ভিডিওটি কোনো স্পন্সর করা ভিডিও নয়। এখানে যা বলবো সবই বাস্তব অভিজ্ঞতা ও প্রমাণিত তথ্যের ভিত্তিতে। তুমি চাইলে এই স্ক্রিপ্ট থেকে অনেক কিছু শিখে নিজের জীবনে প্রয়োগ করতে পারবে। চলো শুরু করি আজকের ভিডিও। চুল পড়ার কারণ, ঘরোয়া ও প্রাকৃতিক প্রতিকার, প্রয়োজনে ব্যবহৃত মেডিসিন এবং এমন কিছু খাবার যা চুলকে ভেতর থেকে করে তুলবে মজবুত ও ঘন। প্রতিদিন সকালে বালিশে চুলের গুচ্ছ দেখা ভয়ঙ্কর না? আমরা অনেকেই ভাবি এটা হয়তো তেমন কিছু নয়, কিন্তু আসলে প্রতিদিন 100টিরও বেশি চুল পড়লে সেটি সমস্যা হিসেবে গণ্য হয়। তাহলে জানো কি চুল পড়ে কেন? 1. শরীরে পুষ্টির অভাব। আয়রন, জিঙ্ক, প্রোটিন বা ভিটামিন বি কমে গেলে চুলের গোড়া দুর্বল হয়ে যায়। 2. মানসিক চাপ ও ঘুমের অভাব। স্ট্রেস নিলে কর্টিসল হরমোন বেড়ে যায়, যা চুলের গ্রোথ থামিয়ে দেয়। 3. হরমোনের ভারসাম্য নষ্ট হওয়া, বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে থাইরয়েড, গর্ভাবস্থা বা পলিসিস্টিক ওভারি সিনড্রোম বা পিসিওএস। 4. রাসায়নিক প্রোডাক্ট ও দূষণ। শ্যাম্পু, কালার, জেল, স্প্রে এসব অতিরিক্ত ব্যবহার চুলের রুট ক্ষতিগ্রস্ত করে। 5. ভুল খাদ্যাভ্যাস। ফাস্ট ফুড, সফট ড্রিঙ্ক, অতিরিক্ত তেলচিটে খাবার চুলের পুষ্টি নষ্ট করে। 6. জেনেটিক কারণ। অনেক সময় পরিবার থেকে টাক পড়ার প্রবণতা উত্তরাধিকার সূত্রে আসে। চুল পড়া বন্ধের জন্য প্রকৃতি আমাদের অনেক কিছুই দিয়েছে। নিচের কিছু পদ্ধতি নিয়মিত করলে ফলাফল মিলবে হাতে নাতে। 1. পেঁয়াজ রস। পেঁয়াজে সালফার আছে, যা নতুন চুল গজাতে সাহায্য করে। পেঁয়াজ বেটে রস বের করো, চুলের গোড়ায় লাগাও। 30 মিনিট পরে হালকা গরম পানিতে ধুয়ে ফেলো। 2. অ্যালোভেরা জেল। এটি মাথার ত্বক ঠান্ডা রাখে, খুশকি দূর করে, চুলে উজ্জ্বলতা আনে। রাতে লাগিয়ে সকালে ধুয়ে ফেললে স্ক্যাল্পে দারুণ কাজ করে। 3. নারকেল তেল ও আমলা তেল একসাথে হালকা গরম করে সপ্তাহে 3 বার মালিশ করো। এতে চুল হবে নরম, ঘন এবং ঝলমলে। 4. মেথি বীজ বা ফেনুগ্রিক। রাতে ভিজিয়ে রেখে সকালে পেস্ট করে মাথায় লাগাও। এতে চুলের রুট শক্ত হয় এবং নতুন চুল জন্ম নিতে সাহায্য করে। 5. গ্রিন টি। গ্রিন টিতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট চুলের রুট শক্ত করে। একদিনে 1 কাপ পান করলে ভেতর থেকেও উপকার পাবে। এখন কথা বলি মেডিসিন নিয়ে, বিশেষ করে মিনক্সিডিল নিয়ে। মিনক্সিডিল হলো একটি টপিক্যাল সলিউশন বা ফোম, যা মাথার ত্বকে লাগানো হয়। এটি রক্তনালীকে প্রসারিত করে, ফলে চুলের গোড়ায় রক্ত প্রবাহ বাড়ে। এর ফলে বন্ধ হয়ে যাওয়া হেয়ার ফলিকেল আবার সক্রিয় হয় এবং নতুন চুল গজাতে শুরু করে। সাধারণত দিনে 2 বার, সকালে ও রাতে প্রভাবিত স্থানে লাগাতে হয়। তবে শুকানোর পরেই অন্য কিছু ব্যবহার করা যাবে। প্রথম 1-2 মাসে সামান্য পুরনো চুল পড়ে যেতে পারে, এটা একদম স্বাভাবিক, কারণ নতুন শক্ত চুল গজানোর জন্য দুর্বল চুলগুলো ঝরে পড়ে। কিন্তু সতর্কতা মনে রাখবে, মিনক্সিডিল বন্ধ করে দিলে নতুন চুল আবার পড়ে যেতে পারে, তাই নিয়মিত ব্যবহার জরুরি। ব্যবহারের আগে অবশ্যই একজন চর্মরোগ বিশেষজ্ঞের পরামর্শ নাও। এছাড়াও কিছু সাপ্লিমেন্ট চুলের জন্য কার্যকর। বায়োটিন মানে ভিটামিন B7, আয়রন ও জিঙ্ক, ভিটামিন ডি এবং ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড। সবচেয়ে ভালো হয় যদি এগুলো ডাক্তারি পরামর্শে নাও। যদি দিনে 100টিরও বেশি চুল পড়ে অথবা মাথার কোনো অংশে টাকের দাগ দেখা যায়, চুলের সাথে খুশকি, চুলকানি বা ফুসকুড়ি দেখা দেয়, তাহলে দেরি না করে একজন চর্মরোগ বিশেষজ্ঞের কাছে যাও। নিজে নিজে ওষুধ ব্যবহার করা অনেক সময় বিপজ্জনক হতে পারে। চুল পড়ার ধরন অনুযায়ী চিকিৎসা নেওয়াই সবচেয়ে বুদ্ধিমান সিদ্ধান্ত। চুলের যত্ন শুধু বাইরে নয়, ভেতর থেকেও শুরু হয়। তাই প্রতিদিনের খাবারে রাখো ডিম, প্রোটিন ও বায়োটিনের জন্য, শাকসবজি, আয়রন ও ভিটামিন সি পেতে, মাছ ও বাদাম, ওমেগা 3 এর জন্য, ফলমূল যেমন অ্যাপেল, বানানা ও কমলা, দুধ ও দই ক্যালসিয়াম ও প্রোটিনের উৎস, আর দিনে অন্তত 8 গ্লাস পানি পান করো। চুলের যত্নে কিছু ছোট পরিবর্তন এনে দিতে পারে বড় ফলাফল। সকালে চুল আঁচড়াও, হালকা তেল লাগাও, ধুলোবালি থেকে বাঁচো। দুপুরে প্রচুর পানি পান করো, ফলমূল খাও। রাতে
হালকা গরম নারকেল তেল দিয়ে মাথায় মাসাজ করো। সপ্তাহে 2 দিন অ্যালোভেরা বা মেথি প্যাক ব্যবহার করো। প্রতিদিন অন্তত 7 থেকে 8 ঘন্টা ঘুমাও। রাসায়নিক হেয়ার কালার, স্ট্রেটনার বা হেয়ার ড্রায়ার কম ব্যবহার করো। আর মানসিক চাপ কমাতে মেডিটেশন বা হাঁটাহাঁটি করো। অনেকে মনে করেন প্রতিদিন শ্যাম্পু করলে চুল পড়ে। আসলে উল্টোটা সত্যি। ময়লা ও তেল জমে গেলে স্ক্যাল্পের ছিদ্র বন্ধ হয়ে যায়, তাতে চুল পড়ে আরও বেশি। আর একটা মিথ, চুল কেটে ফেললে চুল ঘন হয়। বাস্তবে ঘন হয় না, শুধু ডগা সমান হয়ে সুন্দর দেখায়। তাই ভুল ধারণায় না গিয়ে সঠিক যত্ন নাও। চুল পড়া মানে তুমি ব্যর্থ নাও, এটা একদম স্বাভাবিক একটি শারীরিক পরিবর্তন। তুমি যদি নিয়ম মেনে যত্ন নাও, ভালো খাও, পর্যাপ্ত ঘুমাও আর প্রয়োজনে সঠিক চিকিৎসা নাও, তাহলে চুল আবার ফিরে আসবে আগের মতোই ঘন ও সুন্দর হয়ে। নিজের যত্ন নাও, কারণ তুমি নিজেই সবচেয়ে বড় সৌন্দর্য। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দাও, বন্ধুদের সাথে শেয়ার করো আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো, যাতে পরের ভিডিওতেও পেতে পারো স্বাস্থ্য ও সৌন্দর্যের আরও টিপস। ধন্যবাদ। সুস্থ থেকো, সুন্দর থেকো।